এই যে আপুর সাথে দেখেন, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা। সন্দেশটা আমার খুবই পছন্দ, এটা আমি খাও এজন্য এরকম 3 বয়াম ভর্তি করে। আসসালামু আলাইকুম, আমার বাসা থেকে সবাইকে স্বাগতম। দীর্ঘ 1 মাস পরে বাসায় খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ। না, আমরা কাল রাত্রেও খাইছি, তবে নামো 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 নামো, দুপুরেও খাইছি আমরা। সেটা অবশ্য দেশ থেকে আনা তরকারি দিয়েই খাওয়া হয়েছে। তো বাংলাদেশ থেকে কাচ্চি নিয়ে আসছিলাম, আপু আসছে, যারা আপু আসছে, ভাই আসছে, তো ভাইদের উপলক্ষে মেনলি কাচ্চি আনা হয়েছে। আর এবারে হলো একটু আচার কিনছি দেশ থেকে একটা, এটা হলো আলু বোখরার আচার। এরা দেয়, এরা কাচ্চির সাথে আলু বোখরার আচারটা দেয়, বাট ওইটা আর আমার আনা হয়নি, মিতুদের জন্য কিনছিলাম। তো মিতু আমাকে বলতেছে আজকে সকালে, আপু তুমি এবারও আলু বোখরা নেও নাই, আলু বোখরার আচারটা নেও নাই, মানে কাচ্চির সাথেই দেয় আর কি। আচ্ছা আচ্ছা, তাই আমি বললাম যে সমস্যা নাই মিতু, আমি কিনে নিয়ে আসছি। কোকের অফার দিছে কত? 1 টাকা 50 পয়সা কোকের। বাহ, আপনার সাথে 9 টাকা। আপুর সাথে আপু আসছে অনেকক্ষণ, এতক্ষণ ধরে আপুর সাথে গল্প করতেছিলাম, সবকিছু মিলায়ে এখন এই যে খাবার শুধু জাস্ট গরম করে দিলাম। আমি ডিম করতে চাইলাম, আপুরা আমাকে নিষেধ করলো, বললো দরকার নাই। তো খাক আপুরা, যারা আপুরা আসলো, যারা আপুদের সাথে একসাথে বসে কাচ্চি টাচ্চি খাওয়া হইলো। আপু আবার আমার জন্মদিন ছিল জুলাইয়ের 20 তারিখে রাশেদা ভাবিকে এবার পাই নাই। জুলাইয়ের 23 তারিখে আমার, আর যারা আপুর জুলাইয়ের 26 তারিখে। তো আমার জন্মদিনের দিন যারা আপুদের সাথে দেখা হয়েছিল কি, আপুরা আমাদের যাওয়ার আগের দিন আসছিল? না না, হয়নি মনে হয়। তো আপুর 26 তারিখে, আর আপুর যখন জন্মদিন তখন আমি দেশে ছিলাম। তো আপুর গিফট আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি, আপুকে দেওয়া হয়নি কারণ ওগুলো আমার এখনো খোলা হয়নি। আপু আবার আমার জন্য গিফট নিয়ে আসছে, এই যে আপু। আর মানে আমাদের ঘর সংসারের জিনিস এত হয়ে গেছে, আমরা এখন আর কেউ কাউকে সংসারের জিনিস আসলে যে থালা বাটি বাসন কোসন গিফট করে কোনো লাভ নাই, কারণ আমাদের ইউজ হয় না। এই যে দেখেন পুরো শোকেস ভর্তি, এগুলো সব আরও আছে কাঁচের জিনিস। হ্যাঁ, কিন্তু আমার তো এখন গন্ডি ছোট হয়ে গেছে, আমার আর কে আছে বলেন? কেউই নাই, এগুলো আমার কাজে লাগে না। মিতুর এক গাদা জিনিস আমার কাছে রেখে গেছিল, তার কিছু জিনিস আমি অনেককে দিয়ে দিছি, বাকি জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম যে কখনো যদি সুযোগ হয় মিতুর জন্য নিয়ে যাব। তো ওগুলো আসলে হয় না, কারণ এত ওজন, ওগুলো নিয়ে যাওয়া হয় না। তো ওগুলো আমার কাছে এখনো আছে। তো এখন থেকে আমরা ঠিক করেছি যে আমরা হলো কসমেটিক্স আইটেম বা এই টাইপের, আমরা এটা আলোচনা করেছি। তো সেইটা উদ্বোধন করলো যারা আপু আমাকে একটা বডি ওয়াশ দিয়েছে, এটা ওয়াটসনের বডি ওয়াশগুলো খুবই ভালো, খুবই ভালো। বোটানিক্যাল একটা লেমনের একটা, না অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ একটা বডি ওয়াশ। তো ইনশাল্লাহ ইউজ করব, এখনো আছে বাথরুমে, মানে আমার যেটা ইউজ করছি সেটা অনেকখানি আছে। তারপরে এখানে আপু আমাকে একটা পারফিউম সেট দিয়েছে। পারফিউম আগে টুকটাক ইউজ করতাম, এখন হয়তো বাসায় ইউজ করা হবে, বাহিরে আর পারফিউম ইউজ হবে না ইনশাল্লাহ। আগে বাহিরেও দেখা যেত যে অনেক সময় হালকা পাতলা দিতাম আর কি, তো আগে দিয়েছি, কিন্তু এখন থেকে আর ইনশাল্লাহ দিব না। বাট এটা তো আমি ইউজ করব, বাসায় ইউজ করব, সমস্যা নাই এটা। আর আপু আমাকে একটা ঘড়ি দিয়েছে, ঘড়িটা খুবই সুন্দর, আমার ঘড়িটা খুব পছন্দ হয়েছে। এই যে ঘড়ি, আমার এটা সারোভস্কির একটা ঘড়ি, তাই না? সারোভস্কির তো লেখা। তো এই যে ঘড়িটা খুবই সুন্দর, দেখেন খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা। একটু ঠিক করে দিও, একটু কয়েকটা, হ্যাঁ সাইজ করে দিও, খুবই সুন্দর ঘড়িটা, খুব ভালো লাগছে। তো এই হলো আমার বার্থডে গিফট। আমার বার্থডের পরে পরে আবার তোষানের জন্মদিন ছিল। তোষানের এমন একটা এজে আছে, ওকে আসলে গিফট করার মতো তেমন কোনো অপশন থাকে না, আর কাপড় চুপড় দিলে ওরা খুব একটা খুশিও হয় না। তো সেটা মাথায় রেখে আপু দেখা যাচ্ছে যে একটা আর্ট পেন্টিং সেট দিছে তো তোষানকে। এটা হয়ে গেছে আমাদের তাবিবের, না তাবিব? এই যে আসো, চলে আসছে। তো এটা হলো, এখানে আসো, এটা হলো মিস্টার তাবিব সাহেবের, এই যে তাবিব সাহেব ইউজ করতেছে। আর তোষানের জন্য আরো কি জানি অর্ডার করছে আপু, বললো 2টা এখনো আসতে বাকি আছে, তো ওগুলো তোষান আবার পরে ইনশাল্লাহ পাবে। হ্যাঁ, এটা ইউজ করতেছ না। আর এখানে এই যে চকলেট দিছে, এই যে চকলেট কি জানি সব দিছে আপু। তার মধ্যে চকলেট তাদের খাওয়া হয়ে গেছে, এগুলোর কথা আর কি বলবো। এই যে এই নাও, তো এগুলো একটু ঢুকাই রাখি। আর এই যেখানে একটা লাগেজ নিয়ে বসেছি দেখেন, এই লাগেজের মধ্যে হলো খাবার দাবার ইউজ করবো। আচ্ছা, এই লাগেজের মধ্যে হলো খাবার দাবার, বেশিরভাগ খাবার দাবার তানজিলা নিয়ে আসছে। এবার ওর বিজনেসের, ও সব সময়
আমাকে সব সময় দেখা যেত যে বিজনেসে 3 পিস দিলে একসাথে কয়েকটা করে দিত। আমার আসলে এখন 3 পিসের প্রতি আগ্রহ নাই, একদমই নাই বললেই চলে। আমি এবার তেমন কোনো কাপড় চুপড়ি আমার জন্য আমি কিনি নাই, তবে আমি সৌদি থেকে অনেকগুলো বোরকা এনেছি, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আমি একটা হিউজ অ্যামাউন্টের বোরকা কিনেছি এবার, মানে আমি চিন্তাও করি নাই যে আমি এত বড় অ্যামাউন্টের বোরকা কিনবো নিজের জন্য। তো সেগুলো পরে ইনশাআল্লাহ দেখাবো, একসাথে দেখানো সম্ভব না। তো এখানে হলো সব খাবার দাবার, কিছু আমি কিনেছি আর কিছু হলো বেশিরভাগই তানজিলার দেওয়া। তানজিলা ওর পেজের অনেক কিছু দিয়েছে এখানে। তো আমি টেস্টি ট্রিট থেকে ঢাকার যে টেস্টি ট্রিট আছে ওইটাতে আমি আর মিতু বসছিলাম, আমরা টুকটাক একটু ওখানে খাবার দাবার কিনেছিলাম। তো ওইখানে দেখলাম যে টেস্টি ট্রিটের মার্বেল ড্রাই কেক বিস্কুট, তোমাদেরকে জিজ্ঞেস করা তো ওনারা বললো এই বিস্কুটটা খুব ভালো, এটা নিয়ে যান। তো এই বিস্কুটটা আমি টেস্টি ট্রিট থেকে কিনেছি, আর সাথে এই সল্টেড কুকিজটাও কিনেছি, আর এই জিনিসটা কিনেছি, দেখো ড্যানিশ এই জিনিসটা কিনছি। এটা হলো মিষ্টি মিষ্টি টাইপের যে ঘি, দেখছো ঘিটা আমি আগেই বের করে ফেলছি। সব সময় ঘি একটু না একটু লিক করবেই করবে, আমি একদম খুলে ঘিটা আগেই বের করে একদম ক্লিন করে রেখে দিচ্ছি। এখানে আমি ঘি নিয়ে আসছি দেশ থেকে, কিনেও নিয়ে আসছি, আবার আমার শাশুড়িও দিছে। তো এই যে এটা হলো সেই ড্যানিশ কুকিজ, আর এটা হলো সল্টেড বিস্কুট। তারপরে এটা হলো একটা খেজুরের বক্স, এই যে একটা এই খেজুরটা একটু অন্যরকম করে ইয়ে করা, এটার একটা রাশেদা ভাবিকে দিয়ে আসছি, আর একটা এই যে নিয়ে আসছি। এই যেখানে এই খেজুরগুলো এগুলো গিফট বক্স হিসাবে সেল হয়। খেজুর তো এমনিও আনছি, অনেক খেজুর আনছিলাম, সবাইকে দিছি। দেওয়ার পরে খুব একটা মনে হয় না আমার কাছে আছে, এই যে এখানে কিছু আছে আর ফ্রিজে কিছু আছে। তো এখান থেকে এখনো আমার এখানে টুকটাক যারা আছেন তাদেরকে একটু একটু করে দেওয়ার ইচ্ছা আছে খেজুর। তো এটা হলো খেজুর, আরও আছে ফ্রিজে, ওগুলো বাকি ঢুকাই রাখছি, এগুলো ঢুকাই রাখতে হবে। তারপরে এখানে হলো নিয়ে আসছি, এটা হলো আলু বোখারা। এই যে আলু বোখারাটা যারা আপু আনতে দিচ্ছিল আপুকে দিয়ে দিলাম। এখানে আমার 1 কেজি আলু বোখারা, এটা আমার দেখা যায় আমি এমনি রান্নার সময় খেয়ে ফেলি, আমার খুব মজা লাগে। তো এই হলো আলু বোখারা। তারপরে এটা আমি একটা পেজ থেকে বালা চাও কিনছি, এই বালা চাওয়ের সাথে আমি আবার আলু বোখারার একটা চাটনিও কিনছি, যেটা খেয়ে তোষানের বাবা খুবই মজা পেয়েছে। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি ওই পেজ থেকে আবার বেশি করে আলু বোখারার চাটনি নিয়ে আসাবো। এটা হলো 1 কেজির একটা কোটা বালা চাও, মজাই লাগে খেতে। এটা একটু জাস্ট একটু সরিষার তেল, সাথে ওরা সরিষার তেলও দিছে আমাকে, এই যে এটা ভর্তা করে খাওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিছে। আমি নিজেও সরিষার তেল আনছি, এই যে এখানে 2 কেজি একদম খাঁটি সরিষার তেল। আব্বাকে মানে আমার শ্বশুরকে বলছিলাম যে আব্বা মানে আমার শাশুড়িকে বলছি, আব্বা কিনে নিয়ে আসছে, পরে নিয়ে আসছি। এই যে এইভাবে করে বেঁধে নিয়ে আসলে, আমি ঘিটাও কিন্তু এইভাবেই করে প্যাক করছি, তারপরেও ঘিটা লিক হয়েছে। আর দেখেন কি সুন্দর করে প্যাকিং করছি, এটা কোনো লিক টিক কিছু হয় নাই। এটা হলো তুষানের বাবার একটা তেল, এটা হলো হাঁটু টাটু বা জয়েন্ট পেইন্টের জন্য নাকি খুবই ভালো। এটা আমার শ্বশুর বাড়িতে ছিল, তো ওমরা থেকে আসার পরে তুষানের বাবার হাঁটুতে অনেক ব্যথা ছিল, লম্বা মানুষ তো হাঁটুতে অনেক ব্যথা ছিল। তো এটা ইউজ করার পরে রিলিফ হয়েছে না, তো এটা ইউজ করে অনেকটা রিলিফ হয়েছে, তো এই কারণে সে নিয়ে আসছে। এখানে লেখাই আছে স্ট্রেস রিলিফ অয়েল। লাগবে এখন তো আর লাগবে না, আপাতত আর লাগবে না ইনশাল্লাহ। তারপরে এখন দেখাই তানজিলা, আচ্ছা এখানে এই যে সৌদির কিছু চকলেট আছে, তো স্যার চকলেটগুলো রেখে দাও তো মা। হ্যাঁ ওখানকে চকলেট রেখে দিতে, এগুলো তো আমরা এখন খেয়েও দেখলাম না গো, খেজুরের চকলেট আমরা কিন্তু একটাও খেয়ে দেখি নাই। রাখো। হ্যাঁ তোষান, তোমার দুবাই চকলেট বত্তা হয়ে গেছে। তোষান কানে হেডফোন ফ্রিজে রাখো, তোমার দুবাই চকলেট বত্তা হয়ে গেছে, বত্তা হয়ে গেছে দুবাই চকলেট, ফ্রিজে রেখে দাও, সুন্দর করে রেখে দাও। তারপরে এখন দেখাই, এই যে এটা হলো তানজিলার পেজের, আমি এগুলো এখন একটাও কিছু খেয়ে দেখি নাই। এখান থেকে অল্প অল্প করে বের করে আমি আমার শাশুড়িকে দিয়ে আসলাম, বললাম যে মা আপনি খায়েন, বেশি দিয়ে আসতে পারি নাই কারণ অল্প অল্প করে দিয়ে আসছি শাশুড়িকে। এটা হলো প্যারা সন্দেশ, হ্যাঁ মাম্মা, এগুলো তো ফ্রিজে রাখতে হবে না। ওটা কি? এটা হলো ওই যে তিল বাদাম দিয়ে ওই যে, না এটা ফ্রিজে রাখতে হবে, এটা বাইরে রাখতে হবে। এটা বাইরে খায়ও কিন্তু, তুমি না বলছিলা লাগলে কি খাবো, তিলের খাজা। কি এই যে এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। ছোটবেলায় আমি অনেক খাইছি, আমরা যখন জিনাইদা যাইতাম আমার খালার বাসায়, আমার খালা তো জিনাইদা থাকতো, আমার খালু সিভিল সার্জন অফিসে চাকরি করতো, তো তখন আমরা কুষ্টিয়া হয়ে যাইতাম। এই তিলের খাজা আর হলো ছাঁচের
ছাসের বিভিন্ন ঘোড়া হাতি খাইছো কিনা জানি না, না চিনির আমরা ছাসে। দেখা যায় যে লম্বা মানে হ্যাঁ লম্বা প্যাকেট, ওটা তো ওই যে হ্যাঁ, ট্রেনে বিক্রি করে। হ্যাঁ ওই তো ওটা তো আমি যে নানা বাড়ি যাওয়ার সময় ট্রেনে যাইতাম না। হ্যাঁ তোষানের বাবা নানা বাড়িও কিন্তু কুষ্টিয়া, রাজবাড়ী। এখানে রাজবাড়ি সরি, এখানে হলো কি শনপাপড়ি, এই যে শনপাপড়ি, এটাও মনে হয় রাখতে হবে না ফ্রিজে, রাখতে হবে কি এগুলো ফ্রিজে রাখতে হবে না, খায়ও এগুলো খায়ও কিন্তু এখান থেকে আমি যে দিব যারা পুরে আর তুমি খায়ও। তারপরে এই দুইটাই কিন্তু কি জানি বলে প্যারা সন্দেশ, দুইটাই প্যারা সন্দেশ, এগুলো কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, যদি ফ্রিজে রাখা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তো এগুলো ফ্রিজে রেখে দিতে হবে। তারপরে এখানে একটা তিলের নাড়ু, এই যে তিলের নাড়ু অনেকগুলা দিছে, অনেক খাবার দিছে ও এবার, মানে অনেক কিছু। তারপরে এটা হলো নারিকেলের নাড়ু, এটা দেখে আমি একটু ইমোশনাল, আমার আম্মা সব সময় বানাই দিত, সব সময় আম্মু বানাই দিত, কারণ তোষানও এটা খেতে খুব পছন্দ করে, তোষানের বাবাও পছন্দ করে, তো এবার আম্মু দেয় নাই, এবার মেয়ে দিছে। তারপর এইটা আমার খুব পছন্দ, এই সন্দেশটা আমার খুবই পছন্দ, এটা আমি খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। আমি এখন একটু খুলে একটা খাবো, এখন খাবো না, আচ্ছা খাইতে গেলে আমি এখনো মেকআপ করে খাওয়াটা এখন আমার আয়ত্তে আসে নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ এটাও হয়ে যাবে আশা করি। তারপরে এখানে এই যে বিস্কুট দেখতে পাচ্ছেন, এগুলো আমার যা নিয়ে আসছে, আমার যা আমি বিস্কুট পছন্দ করি জানে ভাবি, এই জন্য এরকম 3 বয়াম ভর্তি করে বিস্কুট নিয়ে আসছে, বলছে যে এগুলো তুমি নিয়ে যাবা, তুমি নিয়ে গিয়ে ওখানে খাবা। তো এই যে সেই আমার জায়ের দেওয়া বিস্কুট, ভাবি আরো অনেক কিছু গিফট করছে, আমার যা আরো অনেক কিছুই গিফট করছে, সেগুলো আস্তে ধীরে পরে ইনশাল্লাহ দেখাবো। তারপর এখানে তানজিলা ওর পেজের একটা ফেস প্যাক দিছে আমাকে, বলছে ফুপ্পি তুমি তো একদমই নিজের কোনো যত্ন নাও না, তো তুমি যেহেতু সৌদি থেকে আসছো, তোমার অনেক সানট্যান পড়ে গেছে, তুমি এই ফেস প্যাকটা ইউজ করবা, যদিও ফেস প্যাকে লেখা ব্রাইডাল ফেস প্যাক। তো যাই হোক এটা ওর পেজের, আপনারা ওর পেজে পেয়ে যাবেন। তারপর এখানে হেয়ার অয়েল আছে, এটা ওর পেজের হেয়ার অয়েল, আমার জন্য 2টা নিয়ে আসছে, বলছে ফুপি ইউজ করো। আর একটা আমার একটা ছোট বোন আনতে বলছে, তো ওকে ইনশাআল্লাহ পৌঁছাই দিব। তেলগুলো একটু হালকা লিক করছে গো, তাই হালকা একটু লিক করছে তেলগুলা, হাতে দেখো লাগেজে পড়ছে, লাগেছে তো পড়ছে, লাগেছে তো ওই যে মুছে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তারপরে আর কি আছে, আচ্ছা এটা হলো আমার ভাবির স্পেশাল মশলা, আমার ভাবি এই মশলাটা দিয়ে বাদাম টাদাম, তারপরে টুকটাক কিছু খাইতে হইলে খায়। তারপরে এইগুলো ভাবি দিয়ে দিছে, এই যে এখানে ঘি পড়ছে, এগুলো এটা অনেক মজা খাইতে, ভাবি আমাদেরকে ভেজে দিছিল, আমরা এই মশলাটা দিয়ে খাইছি আর কি, অনেক মজা এটা খাইতে। এগুলো হলো ওই যে কি বলে চিপস, চালের আর কি, চালের হ্যাঁ চালে ভাজা চিপস আর কি, এই যে দেখেন ভেজে দিব ইনশাল্লাহ, এই মশলাটা দিয়ে খেয়েও মজা লাগবে। আর এগুলো হলো আমাদের এলাকার বিখ্যাত চানাচুর, আসার চানাচুর, এগুলোর বড় প্যাকেটগুলো ভাইয়া পায় নাই, তো যাই হোক এত চানাচুর তো খাওয়াও হয় না, ছোটো ছোটো প্যাকেটই ছিল, তো এগুলো যা পাইছে ভাইয়া নিয়ে আসছে, ভাইয়াকে আমি আনতে বলছিলাম, ভাইয়া নিয়ে আসছে, তো খাওয়া যাবে সমস্যা নাই। এই হলো খাবার দাবার, প্রচুর খাবার দাবার, তো দেশ থেকে আসলে মেনলি আনারই থাকে খাবার দাবার। আমার কিন্তু 23 কেজি ওজন খালি ছিল, আমার সময় ছিল না, যদি সময় থাকতো আমি আরও টুকটাক অনেক টাইপের খাবার দাবার নিয়ে আসতে পারতাম, কারণ দেশের খাবারগুলো আসলে আমরা এখানে অনেক মিস করি, মানে হ্যাঁ এখানে সব কিছু পিওর পাই আলহামদুলিল্লাহ, বাট তারপরেও কেন জানি আমার দেশের খাবারের প্রতি অনেক টান। দেখেন আমি রিস্ক নিয়ে, আমি পরে দেখলাম যে আমি 24-25 কেজি মাছ আনছি, 22 কেজি কিন্তু না, আমি পরে হিসাব করলাম যখন আমি দেখলাম যে আমি 24-25 কেজি মাছ নিয়ে আসছি, এটা বরং রিস্ক নিয়েই আনা হয়েছে, কারণ সব দেশে তো মাছ নিয়ে যাওয়ার পারমিশন আসলে থাকে না, অল্প স্বল্প নেওয়া যায়, কিন্তু একসাথে এত মাছ আমি খালি প্লেনের মধ্যে আল্লাহ আল্লাহ করতেছিলাম, বলতেছিলাম আল্লাহ আমাকে যেন মাছগুলা নিতে দেয়। যখন লাস্ট চেকিংয়ে জিজ্ঞেস করলো যে এই লাল লাগেজে কি আছে, তখন আমি ভাবছি যা গেছে শেষ, মাছও মনে নিয়ে নিবে, হয়তো বা জরিমানাও দিতে হবে, কিন্তু আমি খালি আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি সহজ করো। তারপরে দেখলাম যে উনি আমাকে বললো ঠিক আছে নিয়ে যান, সমস্যা নেই। তো এটাই হলো কথা, নসিবে ছিল, যদি নসিবে না থাকতো তাহলে তো আনতে পারতাম না, কারণ আমি প্রায় সব কিছু মিলে আমি 14,000 টাকার মাছ কিনছি, তো যা টাকা তো যাইতো ওইটা তো আলাদা কথা, কিন্তু এই যে কষ্ট করে নিয়ে আসছি, এই যে একটা মাছগুলো এখানে এসে খাবো, আমার ডিপ ভর্তি এখন খালি মাছ আর মাছ, পুরো ডিপ ভর্তি আমার মাছ, ডিপ ভরে গিয়ে আবার আমার এই ফ্রিজের ডিপেও আমাকে রাখতে হয়েছে, তো চিন্তা করেন কত মাছ নিয়ে আসছি। ইনশাল্লাহ মাছ বের করলে খুললে তখন আপনাদেরকে দেখাবো। তো এখন এগুলো সব ঠিকঠাক করে রাখি। আসার পরে জন্মদিনের গিফট পেয়ে গেলাম, ভালোই লাগলো। আর তুষানের বাবার কাছ থেকে এবার কোনো গিফট নেই নাই, কারণ এবার আমরা এত সুন্দর সময় কাটায় আসছি, ওইটা হলো আমাদের লাইফে তোষান তাবিবের পরে সবচাইতে বড় গিফট ছিল আমাদের এই যে দুজনার আল্লাহর ঘরে যাওয়া,
আর ওই টাইমটা আমরা এত সুন্দর কাটাইছি আলহামদুলিল্লাহ, যদিও অসুস্থতা ছিল সব কিছু মিলায়ে, বাট আমরা খুব সুন্দর একটা সময় কাটাইছি। সো এই কারণে অন্য কোনো গিফটের আর দরকার নাই। আর আমি যে হিউজ পরিমাণের আবায়া কিনছি, সো ওইটাই মনে করেন আমার গিফট হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।